প্রতিদিনকার মতো ব্লগ করতে কেমন যেন ভালো লাগে না, সেটা হোক রান্নার বা অন্য কিছু। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো এদিকে চলে গিয়েছিলাম মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েই কয়েকজন ভাবিরা মিলে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে। তো এই তো প্রবেশের রাস্তাটাও দেখালাম, আমরা পিছন দিক দিয়ে ঢুকেছিলাম। তো এখানে তো এত সুন্দর সুন্দর ফুল, তারপর নানান রকমের সবজি, সব কিছুই দেখে মনটা জুড়িয়ে গেল। এদিকে ছিল দুইটা ঘোড়াও, তো বাচ্চারা দেখে খুব আনন্দ পেয়েছে। ওরা ভাবছে যে ঘোড়ার পিঠে চড়তে পারবে, তো খুবই দুষ্টুমি শুরু করেছিল, যে যার কারণে এখান থেকে আমরা সরে অন্যদিকে চলে গিয়েছিলাম। এরিয়াটা বিশাল বড় মাশাআল্লাহ। তো এদিকে ছিল এই তো এইটা কি পাখি জানি না, কেউ জানলে কমেন্টে জানাবেন। তারপর ওই পাশে আছে 3টা হরিণ। আমার ছেলে তো এগুলো দেখে মহা খুশি। তো এদিকে এই তো হরিণকে আমার ছেলে ঘাস খাওয়াচ্ছিল। সে ভাবছে এগুলোকে ধরতে পারবে, ধরার জন্য খুবই অস্থির হয়ে গিয়েছিল। তো এই তো এখন ঘাস খাইয়ে দিবে হরিণকে। হরিণগুলো দেখতে খুবই নাদুস নুদুস ছিল। আরেক ভাবিরও ছোট একটা বাচ্চা ছিল, তো সেও দুজনে মিলে খুব মজা করে দেখতেছিল। তো বাসায় এসে তারপর রান্না করলাম দুপুরের জন্য এবং রাতের জন্য। এদিকে রান্না করব গরুর বুড়ি বা বট, যে নামে চেনেন না কেন। এই জন্য দিয়ে দিলাম সরিষার তেল গরম করে, এখানে তেজপাতা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিয়েছি। এরপর একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব। এখানে দিয়ে দিব আদা পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি বেশ খানিকটা পরিমাণ বুড়ি একসাথে রান্না করে ডিপে বক্সে ফ্রোজেন করব। তো দিয়ে দিয়েছি সামান্য পানিও, যাতে মশলাটা না পড়ে যায়। তারপর দিয়ে দিলাম রসুন বাটাও প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, কিছুটা কম দিয়েছি। তো এবার এটাকে সুন্দরভাবে তেলের উপর কষিয়ে নেব, তেলটা ছেড়ে আসা পর্যন্ত। তারপর অ্যাড করতে হবে বাকি সব মশলাগুলো। এখন এখানে দিয়ে দিলাম গরম মশলাগুলো, হালকা তেলে পাটায় বেটে নিয়েছি। এখানে আছে বড় এলাচ, তারপর সাদা এলাচ, দারুচিনি এবং লবঙ্গ, এসব কিছুই আমি দিয়ে দিয়েছি বেটে। এবারে তেল উঠে এসেছে, এর পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। হলুদটা কম দিব, কারণ হচ্ছে অন্য চুলায় আমি যে গরুর বটটা সিদ্ধ করেছি ওখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি রাঁধুনি ধনিয়া গুঁড়া। আমার হাতে ভাঙানো ধনিয়া গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে। মরিচ, হলুদ আমি নিজে হাতে ভাঙিয়েছি। মশলাগুলো বাজার থেকে কিনে এনে ধুয়ে ক্লিন করে রোদে শুকিয়ে চুলায় ভেজে তারপর গুঁড়া করে নিই। তো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আবারও, এবং লবণও কিছুটা পরিমাণ মতো, কারণ লবণও দিয়েছি আমি বট সিদ্ধের মাঝখানে। এই তো এটা অন্য চুলায় আমি সিদ্ধ বসিয়েছি। এখানে 7 কেজি থেকে একটু বেশি পরিমাণে গরুর বট আছে। সবগুলোকে ক্লিন করে সিদ্ধ করে কেটে একদম সব কিছু একসাথে জ্বালিয়ে রেখে দেবো। তো এই তো অন্য চুলা থেকে আমি একটা বাটির মাধ্যমে তুলে তারপরে এই মশলা কষানোর উপরে দিয়ে দিলাম। এই বাটির 2 বাটি পরিমাণ দিয়ে দিয়েছি গরুর বট, দেখেই বুঝতে পারছেন। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ফালি। সব মশলার সাথে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া।
এই তো এদিকে আছে বেগুন ভাজি, যেটা আমি 6 মাস পর খেলাম, দীর্ঘ 6 মাস।